আমাদের আদ্দিন সজীব সহকর্মী একজন, তিনি যোগ দিচ্ছেন মিরপুর থেকে। আদ্দিন সজীব, কোন কেন্দ্রে আছেন একটু আমাদেরকে বলবেন, এবং কি অবস্থা সেখানে? ভোটের লাইন ঢাকায় বেশি না ঢাকার বাইরে বেশি, সেটা নিয়ে আমরা একটু চিন্তা করছি। এখানে এখন পর্যন্ত মানে এতটাই উৎসব ছিল যে এখন পর্যন্ত প্রায় 53% ভোট পড়েছে, এবং সেটা আপনারা হয়তো এই মুহূর্তের এই চিত্রতে দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক অনেক মানুষের উপস্থিতি সকাল থেকে কতটা ভালো উপস্থিতি হলে 53% ভোট এরই মধ্যে পড়ে যায় সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে যারা ভোট দিতে বাকি রয়েছেন তারা আসছেন, ভোট দিচ্ছেন এবং সেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পোলিং এজেন্ট, পোলিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন। আমরা একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই। কতটা উৎসাহ এবং পার্সেন্টেজটা একটু বলবেন, এবং এখন পর্যন্ত সকাল থেকে ভোর থেকে আমাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শুরু হয়েছে। এখন আর অলমোস্ট 53%, 2755 টোটাল ভোটার। এখনো তো প্রায় আরো 1 ঘন্টা আছে, 50 মিনিট আমরা তো অপেক্ষায় আছি। 1 ঘন্টার মধ্যে আসলে তো আমরা রেডি। এখন একটু উপস্থিতিটা কিছুটা কম মনে হচ্ছে। ওনারা এখনো উপস্থিতি একটু কম। কতটা আশা করছেন আপনি? এটা বলা যাচ্ছে না। ওনারা এখন পর্যন্ত প্রার্থী এবং সবাই আশা করছেন যেভাবে ভোট হচ্ছে তাতে করে সবাই স্বস্তি প্রকাশ করছেন। আদ্দিন সজীব আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছেন এবং জানাচ্ছিলেন সেখানে কত শতাংশ ভোট পড়েছেন এবং ভোটার উপস্থিতি সবশেষ খবর। আরও একজন সহকর্মী কিন্তু তৈরি আছেন, আমরা মুকসিমুল আহসান অপুকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, শাহবাগ থেকে তিনি যুক্ত হয়েছেন। অপু, কি খবর দেবেন আমাদেরকে, এবং ওভারঅল আপনি যে সব কেন্দ্রগুলোতে গিয়েছেন, এখন যেখানে আছেন সেটার খবরও তো দিবেন, কিংবা রাজধানীর আসলে পুরো নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন লেগেছে সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। হ্যাঁ রিজন, 2-3টা প্রশ্ন আপনি করেছেন। প্রথমত শেষ দিক থেকে উত্তর দেই, সেটি হচ্ছে রাজধানীর ভোটের পরিবেশ যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আসলেই উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে অবাধভাবে মানুষ ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। এবং আমরা শুধু ঢাকার বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখেছি যে 1-2টা ভোটের ক্ষেত্রে বাংলাদেশে এগুলো একেবারে যদি না হয় সেটাও হয়তো কেমন, আমাদের প্রত্যাশিত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাই হবে না, কিন্তু আমাদের দেশের চিরায়ত রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখি ভোটের রাজনীতিতে মাঝে মধ্যেই এরকম ভোটে শক্তি প্রদর্শন হয়, অনেক কিছু হয়, কিন্তু এবারের নির্বাচনে আমরা যতটুকু দেখেছি ঢাকায় 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে যে ভোট কেমন দেখছি সেটি যদি বলি যে ভোটের পরিবেশ সুন্দর, উৎসবমুখর পরিবেশ, সবই ঠিক আছে, কিন্তু ভোটার উপস্থিতি খানিকটা কম। আমি 6 ঘন্টা আগে মানে যখন ভোটের 6 ঘন্টার ফলাফল আমি দিয়েছিলাম, সেই ভোটের 6 ঘন্টা ফলাফলে যেটি জানা গেছিল সেটি আমরা দেখছিলাম বেশিরভাগ জায়গায় 30% মতো ভোট পড়েছে। এখন 40 মানে এখন কিছুক্ষণ সময় হওয়ার পরে এখন যদি আমরা দেখি এই পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে গেছে। এবং আমরা একটু এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছে আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে ভোটের পার্সেন্টেজ কীরকম দেখছেন। এখানকার প্রিজাইডিং অফিসার, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের মোট ভোটার কত? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এই কেন্দ্রে মোট ভোটার 1069 জন। আচ্ছা, এর ভিতরে এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছে? 400-র মতো। 400-র মতো। শতাংশের হিসাব করলে সেটি কত হয়? প্রায় 40। এখন পর্যন্ত আপনার এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল না? আচ্ছা, খুবই ভালো ভোট হয়েছে এবং ভোটাররা অত্যন্ত উৎসাহমূলকভাবে ভোট দিয়েছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবেই আমাদের ভোট গ্রহণ চলছে। রেজওয়ান, আমি একটু একটা বিষয় জানিয়ে শেষ করব, সেটি হচ্ছে যে প্রশ্নটি বা যে উত্তরটি দিয়েছিলাম সেটি হচ্ছে যে আপনার বলা হচ্ছিল যে আমি আগেরবারও বলেছিলাম যে প্রায় 50 থেকে 60% ভেতরে এই ভোটটা থাকবে এবং সেটা 60%-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু এই শেষ দিকে এসে আমরা যেটি দেখছি যে না, ভোট এখন একেবারে কম গতিতে হচ্ছে এবং সেই হিসাব বললে 50%-এর মতো ভোট হয়তো এই আসনগুলোর বা ঢাকার আসনগুলোতে পড়তে পারে। রেজওয়ান।